নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, গাজায় অতর্কিতে হামলা, ইসরায়েলের ত্রাণ শিবিরে এলোপাথারি গুলি, প্রাথমিকভাবে 30 জনের মৃত্যুর খবর সামনে আসছে, 170 জন আহত। দক্ষিণ গাজার আল সাকোজের ঘটনা, গাজায় অতর্কিতে এবার হামলা, ইসরায়েলের ত্রাণ শিবিরে এলোপাথারি গুলি চালানো হয়েছে, প্রাথমিকভাবে 30 জনের মৃত্যুর খবর সামনে আসছে, 170 জন আহত বলে জানা যাচ্ছে। দক্ষিণ গাজার আল সাকোজের এই ঘটনা, গাজায় অতর্কিতে হামলা ইসরায়েলের। আরো জানাবেন ঠিক কি হয়েছে, বিস্তারিত জানবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পাঁচা। নিমাইদা, দেখো শুভাঙ্গী, বারবার করে অভিযোগ ওঠে যে গাজায় প্যালেস্তিনিদের উপর বারবার নির্মমভাবে গুলি চালায় এই ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ, এবং আবার এই ধরনের ঘটনা ঘটেছে দক্ষিণ গাজার একটি জায়গা, সেখানে আল খুশেব বলে একটি জায়গা, সেখানে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং একেবারে নিরীহ সাধারণ মানুষ, প্যালেস্তিনি মানুষ যারা জড়ো হয়েছিলেন সেখানে ত্রাণ পাওয়ার জন্য, তাদেরকে সরাসরি গুলি করা হয়েছে এবং তাতে 30 জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে, 170-এর বেশি মানুষ তারা আহত হয়েছেন। এবং এই যে মানে আল সাকৌসে যে ধরনের ঘটনা, তা কিন্তু আবার প্রমাণ করছে যে আন্তর্জাতিকভাবে যে অভিযোগ বারবার করে ইসরায়েল ডিফেন্স ফোর্সের উপর বা দিকে অভিযোগ ওঠে, সেই অভিযোগ আবার প্রমাণিত করছে যে কীভাবে প্যালেস্তিনিরা তারা যারা খেতে পাচ্ছেন না, যাদের বেঁচে থাকার মতো রসদ নেই, তারা যখন ত্রাণের জন্য ত্রাণ শিবিরে তারা জড়ো হয়েছেন ত্রাণ নেওয়ার জন্য, সাধারণ মানুষ, নিরীহ মানুষ, তাদের ওপর এলোপাথারি গুলি চালালো আইডিএফ এবং তাতে 30 জনের মৃত্যু হলো এবং তারা আহত হয়েছেন 170-এর বেশি। ফলে এটা দিনের পর দিন ধরে এই ঘটনা, যদিও দক্ষিণ গাজায়, পুরো গাজা জুড়ে প্যালেস্তিনিদের উপর যেভাবে ইসরায়েল বারবার করে আক্রমণ করছে এবং প্রচুর মানুষ তারা মৃত্যুর বরণ করছেন এবং মারা যাচ্ছেন, এবং শিশুরা তারা খেতে পাচ্ছে না, অনেকেই তারা যে পুষ্টির সমস্যায় ভুগছেন, অপুষ্টিতে ভুগছেন। এবং আবার কিন্তু এই মানে মর্মান্তিক ঘটনা, এবং ইসরায়েল ডিফেন্স ফোর্স যেটা আজকে করেছে তাতে নিন্দার ঝড় বইছে সারা বিশ্ব জুড়ে। প্যালেস্তিনিদের পাশে অনেকেই দাঁড়িয়েছেন, আগে থেকে দাঁড়িয়েছেন, তা অনেক জায়গায় আন্দোলন হচ্ছে, ভারতও কিন্তু প্যালেস্তিনিদের পক্ষেই রয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা যেভাবে গাজায় আবার এই যে গুলি চালানো ঘটনা এবং ত্রাণ শিবিরে সাধারণ মানুষ, নিরীহ মানুষের ওপর, সেটা কিন্তু অত্যন্ত নিন্দার বলে সারা বিশ্ব জুড়ে নিন্দিত হচ্ছে এবং সমালোচনা হচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের ওপর। নিমাইদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। গাজায় অতর্কিতে হামলা, আমরা যে খবর সামনে আসছে যে ত্রাণ শিবিরে এলোপাথারি গুলি চালানো হয়েছে। ফের ইরানে হামলা চালাবে ইসরায়েল, নেতানিয়াহুকে পূর্ণ সম্মতির ইঙ্গিত এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক রিপোর্ট, ওয়াল স্ট্রিট জার্নালের বিস্ফোরক রিপোর্ট সামনে এসেছে। ফের কি মধ্যপ্রাচ্যে যে মহাযুদ্ধ তা কি শুরু হতে চলেছে? আমরা জানি যে 14 দিন ধরে কিন্তু এই যুদ্ধ চলেছে। ফের কি এবার ইরানে হামলা চালাতে চলেছে ইসরায়েল? নেতানিয়াহুকে কিন্তু পূর্ণ সম্মতির ইঙ্গিত এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই যুদ্ধে মধ্যস্থতা করেছিলেন, কিন্তু এবার কি ফের এই যুদ্ধ শুরু হতে চলেছে? প্রশ্ন দেখা দিচ্ছে। ট্রাম্প ঠিক কি বলেছেন, ফের এই যুদ্ধ ইঙ্গিতের কথা কেন উঠে আসছে, আরো জানাবেন। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পাঞ্চা। নিমাইদা, ফের কি ইরান ইসরায়েলের যে যুদ্ধ, আমরা দেখেছিলাম যে ইসরায়েলে কিন্তু প্রথমে ইরানে আঘাত হেরেছিল, ফের কি সেই আঘাত হানতে চলেছে ইসরায়েল? কি খবর পাওয়া যাচ্ছে? শুভাঙ্গী, এই যুদ্ধবিরতি যখন হলো, 12 দিনের যুদ্ধবিরতি হওয়ার পর যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ বা যারা সামরিক বিশেষজ্ঞ, তারা কিন্তু বারবার করে বলছিলেন যে এই যুদ্ধ সাময়িকভাবে হয়তো যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আবার যুদ্ধ হতে পারে। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল যে বিস্ফোরক রিপোর্ট করেছে আজকে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে তারা রীতিমতো জানিয়ে দিয়েছে যে ট্রাম্পের সঙ্গে গত সপ্তাহে যে নেতানিয়াহুর বৈঠক হয়েছিল, সেই বৈঠকে পরে ট্রাম্প জানিয়েছিলেন যে তারা আর চান না যে আর কোনো এই ধরনের যুদ্ধ হোক বা তারা আবার এয়ার স্ট্রাইক করবেন বা বম্বিং করবেন। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের যে সাংবাদিকরা, তারা ভেতরের যে খবর প্রকাশ্যে এনেছেন যে ট্রাম্পের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেন যে ইরান যদি আবার পরমাণু অস্ত্র বানানোর কাজ শুরু করে তাহলে তারা আক্রমণ করবে। এবং তাতে ট্রাম্প বলেছেন যে তিনি কূটনৈতিকভাবে চান যে এটা কূটনৈতিকভাবে এটা সফল হোক, যাতে করে আর কোনো যুদ্ধের ঘটনা না ঘটে, না আক্রমণের ঘটনা ঘটে। কিন্তু তিনি ইঙ্গিতপূর্ণভাবে যে যখন নেতানিয়াহু তাকে জানান যে তারা আক্রমণ করবেন, তখন কিন্তু তিনি চুপ থাকেন, তা নিয়ে নেতানিয়াহুকে কোনো রকম না বলেননি। ফলে এখান থেকেই ওয়াল স্ট্রিট জার্নাল খবর করছে যে আবার ইসরায়েল ইরানের ওপর হামলা চালাবে এবং সেটা যে কোনো সময় হতে পারে। কারণ ইরান কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তাদের যে পরমাণু যে গবেষণা কেন্দ্রের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ ছিল সেটা 400 কেজি তারা কিন্তু আগে থেকে সরিয়ে দিয়েছিলেন। ফলে 3টি জায়গায় ফোর্ডো, নাতনাচ, ইস্পানা এই ধরনের জায়গাগুলো আক্রমণ হলেও আর তাদের যে কেন্দ্র রয়েছে সেখানে এগুলো সুরক্ষিত রয়েছে। হয়তো 2 বছর পরে তারা শুরু করবে এবং সেক্ষেত্রে কিন্তু আবার যদি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রকাশ্যে আসে ইরান, তা ইসরায়েলের কাছে প্রচণ্ডভাবে চাপের হয়ে দাঁড়াবে। এবং যে কারণে কিন্তু ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু তিনি সদ্য যে বৈঠক হয়েছে তাতে ট্রাম্পকে জানিয়েছেন যে কোনো সময়ে তিনি আবার হামলা চালাবেন। আর ট্রাম্প একেবারে ইঙ্গিতপূর্ণভাবে হামলা চালাতে না বলেননি, বরং নীরব সম্মতি জানিয়েছেন বলে এই ওয়াল স্ট্রিট জার্নালের খবরে উঠে এসেছে। ফলে এই তোমাকে যেটা বলছিলাম যে কয়েকদিন ধরে যে সামরিক বিশেষজ্ঞ বা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বারবার করে বলছেন যে যুদ্ধ আবার যে কোনো দিন শুরু হতে পারে, আর সেটা শুরু হলে দীর্ঘস্থায়ী হতে পারে এবং সেটা আরও অনেকগুলি দেশে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু এই ওয়াল স্ট্রিট জার্নালের যে খবর সেটা কিন্তু তাকেই শিরমোহর দিল এবং তার ফলে যে কোনো সময় আবার ইসরায়েল হামলা করলে ইরান তার যে প্রত্যুত্তর দেবে তা নিয়ে অবশ্যই সন্দেহ নেই এবং যুদ্ধ আরও বড় করে দেখা দিতে পারে। অনেক ধন্যবাদ নিমাই। দ্য নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। অর্থাৎ ইরান ইসরায়েল যুদ্ধ কি আরো বড় আকারে ফেরত আসতে চলেছে, কারণ ফের ইরানে হামলা চালাবে কি ইসরায়েলি প্রশ্ন সামনে আসছে। বেঞ্জামিন নেতানিয়াহুকে ইতিমধ্যেই কিন্তু পূর্ণ সম্মতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ চালানোর জন্য। ফের কি মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ শুরু হবে? এখন শুধু সময়ের অপেক্ষা।